হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটির এই প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা লেভেলস অফ মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা বেসিক কনসেপ্টস অফ স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করে ভিডিওটা দেখে নেবেন। তাহলে চলেন আজকে ভিডিও শুরু করি। লেভেলস অফ মেজারমেন্ট, এখানে আমাদেরকে জানতে হবে যে এই জিনিসটা কি। Levels of measurement refers the way that a variable is measured. একটা ভেরিয়েবলকে মেজার করার ওয়ে হচ্ছে লেভেল অফ মেজারমেন্ট। এটাকে আমরা চারটা মেইন লেভেলে ভাগ করতে পারি। একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। এই দুইটাকে আমরা হচ্ছে আবার একটা ভাগে ভাগ করতে পারি এবং এই দুইটাকে আমরা একটা ভাগে ভাগ করতে পারি। এই দুইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কোয়ালিটেটিভ এবং এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এখন আমরা এই টেবিলের মাধ্যমে নমিনাল কি, অর্ডিনাল কি, ইন্টারভাল কি এবং রেশিও কি সেগুলো আলোচনা করব। প্রথমে আমরা শুরু করছি হচ্ছে নমিনাল দ্বারা। এখানে বিভিন্ন অংশে ভাগ করা আছে, ক্যাটাগরি, অর্ডার, ডিফারেন্স, রেশিও। এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এদের পার্থক্য বা এদের মধ্যে মিল খুঁজে বের করব। তো আমরা নমিনালে যদি শুরু করি, নমিনালের ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ক্যাটাগরি করতে পারবো। অর্থাৎ এটাকে আমরা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। যেমন এটাকে যদি আমরা উদাহরণ দিই, জেন্ডার, রিলিজন, এগুলোর ক্ষেত্রে আমরা এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবো। জেন্ডার মেল ফিমেল হতে পারে, রিলিজন ইসলাম হিন্দু এরকম বিভিন্ন রকম হতে পারে। এটাকে আমরা শুধুমাত্র ক্যাটাগরি করতে পারবো, আমরা এটাকে অর্ডার করতে পারবো না, অর্ডার আকারে সাজাতে পারবো না। এছাড়া এটার মাঝখানে আমরা ডিফারেন্স বের করতে পারবো না এবং এদের মধ্যে আমরা রেশিও বা কোনো তুলনা করতে পারবো না। তাহলে নমিনালের ক্ষেত্রে কি হবে? নমিনালের ক্ষেত্রে এটা শুধুমাত্র ক্যাটাগরি করা যাবে, অর্ডার করা যাবে না, ডিফারেন্স করা যাবে না এবং রেশিও বের করা যাবে না। অর্ডিনালের ক্ষেত্রে যদি আমরা এখন দেখি, অর্থাৎ এখানে আমাদেরকে বিভিন্ন রকম ফর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন লেভেল অথবা প্রেফারেন্স দেওয়া থাকে যে কার প্রেফারেন্স কিরকম হবে, এরকম বিভিন্ন দিয়ে থাকে। আমরা যদি বিভিন্ন রেটিং এর ক্ষেত্রে দেখি যে এক্সিলেন্ট, গুড, তারপর হচ্ছে এভারেজ, এরপর হচ্ছে ব্যাড, এরকম বিভিন্ন যদি কিছু দেখি, এক্সিলেন্টকে আমরা মোটামুটি অর্ডার করতে পারি, আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একদম বেস্ট। গুডকে আমরা মোটামুটি এরপরে অর্ডার করে সাজাতে পারি এবং এভারেজকে একইভাবে তারপরে এবং ব্যাটকে সবার শেষে এভাবে আমরা এটাকে অর্ডার আকারে সাজাতে পারি। ওরা আমরা যদি বিভিন্ন স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে যদি বিভিন্ন লেভেল দেখে থাকি বা স্টার যদি আমরা তুলনা করি, যে আমরা প্রথমে দেখি হচ্ছে 3 স্টার, এরপরে থাকে 3 স্টার, এরপরে থাকে হচ্ছে 2 স্টার, এরপরে থাকে হচ্ছে 1 স্টার, এরকম বিভিন্ন অর্ডারে আমরা এগুলোকে সাজাতে পারি আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল অনুযায়ী। তো এটাকে যেহেতু আমরা অর্ডার আকারে সাজাতে পারি, ক্যাটাগরি ভাগ করতে পারি, যে 3 স্টার হচ্ছে সবচেয়ে ভালো, 2 স্টার হচ্ছে তার চেয়ে কম ভালো, 1 স্টার হচ্ছে আমরা বলতে পারি খারাপ। এরকম ভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তাহলে অর্ডিনালের ক্ষেত্রে কি হবে? অর্ডিনালের ক্ষেত্রে এটাকে আমরা ক্যাটাগরি করতে পারবো, অর্ডার করতে পারবো, কিন্তু এদের মাঝখানে কোনো ডিফারেন্স বের করতে পারবো না, রেশিও বের করতে পারবো না। ডিফারেন্স কেন বের করতে পারবো না? আমরা কি কখনো বলতে পারবো যে এক্সিলেন্ট আর গুড এই দুইটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 1 বা 2? এরকম কি আমরা কি কখনো বলতে পারবো? এরকম আমরা কখনো বলতে পারবো না। অথবা আমরা যদি এ প্লাস, এরপরে যদি আমরা এ, এ মাইনাস, এরকম বিভিন্ন গ্রেডিং যদি আমরা দেখি, আমরা কি কখনো বলতে পারবো এই দুইটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 1, এই দুইটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 1 অথবা 5 অথবা 6? এরকম ফিক্সড ভাবে আমরা কখনো বলতে পারবো না, অথবা আমরা কখনো তুলনা করতে পারবো না যে এটা সবচেয়ে ভালো, এটার তুলনায় এটা খারাপ। এরকম আমরা বিভিন্ন রেশিও অর্থাৎ তুলনা করতে পারবো না যে কোনটার সাথে কোনটা তুলনায় কত গুণ বা কত ভালো বা কত খারাপ, এরকম আমরা বের করতে পারবো না। এই জন্য অর্ডিনালের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি করতে পারবো এবং অর্ডার করতে পারবো, ডিফারেন্স বের করতে পারবো না, রেশিও বের করতে পারবো না। এরপরে ইন্টারভ্যালের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি বের করতে পারবো, অর্ডার বের করতে পারবো, ডিফারেন্স বের করতে পারবো, কিন্তু রেশিও বের করতে পারবো না। জিনিসটা কিরকম? এটার জন্য যদি আমরা একটা উদাহরণ দেখি, আমরা একটা ফুটবল ম্যাচের কথা যদি বলি, ফুটবল ম্যাচে অবশ্যই সেখানে গোল হয়। তো এ নামে একটা প্লেয়ার এবং বি নামে একটা, আমরা ধরে নিচ্ছি যে এ নাম্বার প্লেয়ার একটা গোল করছে, বি নাম্বার প্লেয়ার দুইটা গোল করছে, তাহলে কি আমরা বলতে পারবো যে বি নাম্বার প্লেয়ার হচ্ছে বেস্ট, সে একদম খুব ভালো খেলে? এরকম আমরা কখনো বলতে পারবো না। তো সেজন্যই হচ্ছে আমরা এখানে ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ক্যাটাগরি করতে পারবো, আমরা ভাগ করতে পারবো যে কে কয়টা গোল দিছে, ও দুইটা দিছে, ও একটা দিছে, এভাবে আমরা ভাগ করতে পারবো। অর্ডার করতে পারবো যে ও হচ্ছে হাইয়েস্ট গোল দিছে, এরপরে হচ্ছে ও গোল দিছে। ডিফারেন্স বের করতে পারবো যে হচ্ছে ও হচ্ছে ওর তুলনায় একটা গোল বেশি দিছে,
কিন্তু আমরা রেশিও বের করতে পারবো না, অর্থাৎ তুলনা করতে পারবো না যে বি হচ্ছে সবচেয়ে বেস্ট খাবার, এরকম আমরা বলতে পারবো না। এরপরে লাস্ট রেশিওর ক্ষেত্রে যদি আমরা দেখি, রেশিওর ক্ষেত্রে আমরা সবগুলো করতে পারবো, অর্থাৎ হচ্ছে আমরা ক্যাটাগরি করতে পারবো, অর্ডার বের করতে পারবো, ডিফারেন্স বের করতে পারবো, রেশিও বের করতে পারবো। জিনিসটা কিরকম, আমরা যদি রেশিওর ক্ষেত্রে দেখি, রেশিওর ক্ষেত্রে আমরা যদি স্যালারির কথা বলি, যে আমরা স্যালারিকে আমরা স্যালারি লিখে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 10,000, 20,000, 30,000, এরকম বিভিন্ন স্যালারি আছে। 3 জন মানুষের 3 রকমের স্যালারি আছে। এটাকে আমরা ক্যাটাগরি করতে পারি যে এটা হচ্ছে হাইয়েস্ট স্যালারি, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট এবং এটা হচ্ছে থার্ড হাইয়েস্ট, এরকম আমরা এটাকে ভাগ করতে পারি। আমরা এটার অর্ডারও করতে পারি যে ও হচ্ছে হাইয়েস্ট স্যালারি পায়, এরপরে হচ্ছে ও পায়, এরপর হচ্ছে ও পায়। এরপর হচ্ছে আমরা ডিফারেন্সও বের করতে পারি চাইলে, যে এই পার্সনটা হচ্ছে এর থেকে 10,000 বেশি পায়, এই পার্সনটা হচ্ছে এর থেকে 10,000 বেশি পায়, এরকম আমরা ডিফারেন্সও বের করতে পারি। আমরা তুলনাও বের করতে পারি যে এই 3 নাম্বার পার্সনটা 1 নাম্বার পার্সনের তুলনায় 3 গুণ বেতন পায়, এরকম আমরা তুলনা করতে পারি। তো রেশিওর ক্ষেত্রে কি হবে, রেশিওর ক্ষেত্রে আমার এখানে সবগুলোই হবে, অর্থাৎ আমরা এটাকে ক্যাটাগরি করতে পারবো, অর্ডার করতে পারবো, আর ডিফারেন্স বের করতে পারবো এবং রেশিও বের করতে পারবো। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব। তার আগে এখানে লেভেল অফ মেজারমেন্ট অ্যান্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স একটা জিনিস আছে। এখানে আমরা নমিনালের ক্ষেত্রে আমরা যদি জেন্ডার উদাহরণ দিই, এটাকে আমরা শুধুমাত্র ক্যাটাগরি করতে পারবো, আমরা মেল ফিমেলে ভাগ করতে পারবো। অর্ডিনালের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটাকে হাউ ইম্পর্টেন্ট ইজ রিজিয়ন টু ইউ, ধর্ম আপনার কাছে কত গুরুত্বপূর্ণ। এক একজনের ক্ষেত্রে একই রকম হতে পারে, নট ভেরি ইম্পর্টেন্ট, ফেয়ারলি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এরকম আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারবো এবং অর্ডার আকারে ভাগ করতে পারবো। আমরা ভাগ করতে পারবো যে এটা হাইয়েস্ট, এটা লো, এরকম আমরা ভাগ করতে পারবো। এরপর যদি আমরা ইন্টারভ্যালের ক্ষেত্রে দেখি, আমরা যদি আইকিউ এর উদাহরণ দিই, ইনি হচ্ছে 95 পেয়েছে, ইনি 100, 105, 110, 115, এরকম অনুযায়ী আমরা ভাগ করতে পারবো। আমরা অবশ্যই এখানে ডিফারেন্স বের করতে পারবো, অর্ডার বের করতে পারবো যে এ হচ্ছে হাইয়েস্ট, এ হচ্ছে লো, এবং হচ্ছে আমরা ক্যাটাগরি ভাগ করতে পারবো, আমরা এটাকে টপে রেখে ভাগ করতে পারবো। কিন্তু আমরা কি কখনো বলতে পারবো তুলনা করে যে এ হচ্ছে আইকিউ 95 পেয়েছে, তার মানে এ হচ্ছে খারাপ, আবার এ হচ্ছে 115 পেয়েছে মানে এ হচ্ছে সবচেয়ে ভালো, এরকম কি আমরা কখনো তুলনা করতে পারবো বা রেশিও বের করতে পারবো? না, এরকম আমরা কখনো রেশিও বের করতে পারবো না। এরপর যদি আমরা রেশিওর ক্ষেত্রে দেখি, ইনকামের ক্ষেত্রে যদি আমরা দেখি, $0, $10,000, $20,000, $30,000, এরকম ভাবে বিভিন্ন রকম আছে। এটার ক্ষেত্রে আমরা ক্যাটাগরি ভাগ করতে পারবো, এ হচ্ছে টপ, এ হচ্ছে লো, এরপরে কি আমরা ফার্স্টে রাখতে পারি, টপে রাখতে পারি, একে আমরা লাস্টে রাখতে পারি। এদের মাঝে আমরা ডিফারেন্স বের করতে পারি, ডিফারেন্স হচ্ছে 10,000, এদের মাঝে ডিফারেন্স হচ্ছে 10,000, এদের মাঝে ডিফারেন্স হচ্ছে 10,000, এবং আমরা এখান থেকে রেশিও বের করতে পারি, তুলনা বের করতে পারি যে এই পার্সনের চেয়ে পার্সন 10,000 বেশি পায়, এ হচ্ছে এই পার্সনের চেয়ে 20,000 বেশি পায়, এরকম ভাবে আমরা বিভিন্ন তুলনা করতে পারবো। এরপর এখানে আরেকটা জিনিস আছে, লেভেল অফ মেজারমেন্টেরই নমিনাল। নমিনালের ক্ষেত্রে এখানে হচ্ছে মোড হবে, কাউন্টস হবে, ফ্রিকোয়েন্সি হবে। এই জিনিসগুলা কি, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো আমরা প্রথমে জেনে নিই যে নমিনালের ক্ষেত্রে এটা হচ্ছে পসিবল, অর্ডিনালের ক্ষেত্রে পসিবল, ইন্টারভালের ক্ষেত্রে পসিবল, রেশিওর ক্ষেত্রে পসিবল। কিন্তু যদি মিডিয়ান, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলোর ক্ষেত্রে বলা হয় নমিনালে এটা হচ্ছে নো, অর্থাৎ পসিবল না। বাকিগুলোর ক্ষেত্রে পসিবল। এবং যদি মিনের কথা বলা হয়, ভেরিয়েন্সের কথা বলা হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলা হয়, তাহলে নমিনাল এবং অর্ডিনাল এর ক্ষেত্রে হচ্ছে নো এবং বাকি দুটার ক্ষেত্রে হচ্ছে এটা ইয়েস। এগুলো একটু আপনারা দেখে নেবেন। এখন হচ্ছে প্র্যাকটিসে পালা। আমরা হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করবো। আমাদেরকে এখানে লেভেল অফ মেজারমেন্ট বের করতে বলেছে। ওয়েট অফ এ বডি, একটা বডির ওয়েট হচ্ছে 50.16250, এরকম বিভিন্ন ওয়েট হতেই পারে। এটাকে আমরা হচ্ছে তুলনায় প্রকাশ করতে পারি। যেহেতু এটাকে তুলনা করতে পারি সেহেতু এটা হবে হচ্ছে রেশিও। লেন্থ অফ রডের কথা যদি আমরা বলি, আমরা এটাকে 12.5600 এরকম ইঞ্চির কথা বলতে পারি। এটাকে আমরা হচ্ছে রেশিও আকারে প্রকাশ করতে পারি, তার মানে এটা হবে হচ্ছে রেশিও। নাম্বার অফ চেয়ার্স ইন দ্য রুম, এটার ক্ষেত্রে আমরা এটাকে রেশিও আকারে প্রকাশ করতে পারি। এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রেশিওকে আমরা হচ্ছে ট্রু জিরো প্রেজেন্ট বলতে পারি। রেশিওর ক্ষেত্রে ট্রু জিরো প্রেজেন্ট, অর্থাৎ এখানে শূন্য থাকতেও পারে, একটা রুমে হচ্ছে 0টা চেয়ার থাকতেই পারে, এটা হচ্ছে পসিবল বা সত্য। তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে রেশিও। আবার যদি আইকিউ টেস্টের কথা বলা হয় যে একজন আইকিউ টেস্টে পেয়েছে হচ্ছে 0, তার মানে কি সে একদম বোকা বা সে একদম কিছুই জানে না, এরকম কি? না, সেরকম না। এক্সামে 0 পেয়েছে বলে সে একদম ব্রেন ডাল বা তার ব্রেন 0, এরকম কিছু না। যদি আমরা এখানে ইনকামের কথা বলি যে কারো ইনকাম 0, তাহলে সেটা সত্য। অবশ্যই কারো ইনকাম 0 হতে পারে, সে কাজ নাও করতে পারে। রেশিও এর ক্ষেত্রে এটা হবে হচ্ছে ট্রু জিরো প্রেজেন্ট এবং ইন্টারভ্যালের ক্ষেত্রে এটা হবে হচ্ছে ট্রু জিরো অ্যাবসেন্ট। এরকম আরো বিভিন্ন উদাহরণ এখানে দেওয়া আছে, আপনারা এই ধরনগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপর আমাদেরকে জানতে হবে হচ্ছে আমরা কেন স্ট্যাটিস্টিক্স পড়বো।
আমরা ইঞ্জিনিয়াররা, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিএস ইঞ্জিনিয়ার যারাই আছি না কেন, আমরা কেন স্ট্যাটিস্টিক্স পড়বো? স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে আমরা অনেক রকম সুবিধা পেতে পারি। এখানে সেগুলো বলা আছে, ইট ফর্মস দ্য কোর অফ মেনি এআই সিস্টেমস দ্যাট লার্ন ফ্রম ডাটা। ডাটা থেকে বিভিন্ন রকম ডিসিশন মেকিং এ সাহায্য করে, অথবা বিভিন্ন সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে মোস্ট রিলিভেন্ট রেজাল্ট গুলো আমার সামনে বের করে এনে দিতে পারে। এরপর হচ্ছে, ইট প্রোভাইডস পাওয়ারফুল টুলস ফর হ্যান্ডলিং কমপ্লেক্স ক্যালকুলেশনস অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। এরপর হচ্ছে, ইট হেল্পস রিসার্চার্স টার্ন র ইনটু রিলায়েবল কনক্লুশনস। র ডাটা থেকে কোন একটা ডিসিশন মেক করা বা রিলায়েবল কনক্লুশনে যাওয়াতে সাহায্য করে, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স সাহায্য করে। আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আজকের এই লেকচারটা এবং পরবর্তী কন্টেন্ট গুলোর সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট গুলো এই চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।